গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে। চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। যে অযোগ্যদের চাকরি গেছে তাদের জন্য কিভাবে রাজ্য সরকার এই প্রকল্প চালু করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। নির্দেশনামায় তিনি বলেছেন, এই ধরনের বিতর্কিত প্রকল্পের মাধ্যমে কলকাতা হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে বলে মনে হচ্ছে। রাজ্যের এই প্রকল্পকে যদি পরে বাতিল করা হয় তাহলে এখন যাদের আর্থিক সাহায্য দেওয়া হবে সেটা পরে ফেরত দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। কাজ না করে সরকারি কোষাগার থেকে টাকা পাওয়ার অধিকার কারণ নেই, মৌলিক অধিকার তো দূরস্থ। এই বিতর্কিত প্রকল্পের মাধ্যমে রাজ্য কোনো কর্মসংস্থান তৈরি করছে না, কোনো বেকার প্রার্থীকে সরকারি সহায়তা প্রদান করছে না। উল্টে মনে হচ্ছে যে রাজ্য সেই প্রার্থীদের আর্থিক সহায়তা প্রদান করছে যারা দুর্নীতির কারণে চাকরি পেয়েছিল এবং আদালতের নির্দেশে যাদের চাকরি বাতিল হয়েছে। যারা রাজ্যের কোনো কাজ করছেন না, বাড়িতে বসে আছেন অথবা অন্য কোথাও নিযুক্ত আছেন, তাদের বিনামূল্যে অর্থ প্রদান করা যায় না। যেভাবে নোটিফিকেশন ছিল সেটা তো খারিজ হওয়ারই কথা। নোটিফিকেশন তো যোগ্য অযোগ্য সবাইকে নিয়ে দিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে খারিজ হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। আমরা জানতাম খারিজ হবে। মামলার শুনানিতে গত 9 জুন রাজ্য সরকারের উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানতে চান, 20 এবং 25,000 টাকার অঙ্কটা কিসের ভিত্তিতে নির্ধারণ করলেন? কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন? অতীতে কোন কোন ঘটনায় এরকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল? উত্তরে অ্যাডভোকেট জেনারেল বলেন, একাধিকবার দেওয়া হয়েছে, পুজোর সময় বা অন্যান্য ঘটনায়। বিশেষ খাত থেকে এই টাকা বরাদ্দ করা হয়। বিচারপতি জানতে চান, যারা এই টাকা পাবেন প্রতিদানে রাজ্য তাদের থেকে কি পাবে? তারা ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন? সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর এরা টাকা পেতে থাকবেন? এত সংখ্যক ব্যক্তি ঘরে বসে বসে সাধারণ মানুষের টাকা পাবেন? বেকারদের জন্য কি রাজ্য এই ধরনের কোনো প্রকল্প চালু করেছে বা চালু করার কথা ভাবছে? এরপরে শুক্রবার ভাতার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন বিচারপতি। আইনি লড়াইয়ের একটা ব্যবস্থা হচ্ছে, কিন্তু পাশাপাশি এক পরিবারগুলো চাকরি আচমকা চলে যাওয়া কি যন্ত্রণা। মানবিক দিক থেকে মুখ্যমন্ত্রী তার একটা অন্তর্বর্তীকালীন রিলিফের ব্যবস্থা করেছিলেন, এরা সেটা আটকাতে যাচ্ছে। এটা তো মানবিকতার প্রশ্ন। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুটকে, চাকরি বিক্রিকে, খোলা বাজারকে বাঁচিয়ে রাখবার জন্য, তৃণমূলের চুরিকে চাপা দেওয়ার জন্য আজকে এসব ভাতা এসবের ব্যবস্থা করা হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই প্রথমেই তো বলা হচ্ছিল যে এটা সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ জানানো হয়েছে। সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে কি ডিভিশন বেঞ্চে যাবে রাজ্য সরকার? সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।